আজকের সর্বাধিক আলোচিত সংবাদের মধ্যে আরও রয়েছে পিরোজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে শিক্ষক কর্মবিরতি। বিস্তারিত জানতে চোখ রাখুন। পিরোজপুর জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর সদর উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ৩ দফা দাবির বাস্তবায়নের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। ২ ঘন্টা ২০ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করি। ২৬ তারিখ থেকে আমরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছি। আমাদের ৩টি দাবির পরিপ্রেক্ষিতে আমাদের ৩টি দাবি হলো, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে এন্ট্রি পর্যায়ে বেতন দিতে হবে ১১তম গ্রেডে, এবং 10 বছর 8 বছরে উচ্চতর গ্রেডের জটিল রেজিস্ট্রি করতে হবে, এবং প্রধান শিক্ষক পদে সহকারী শিক্ষকদের। মঙ্গলবার ২৭শে মে সকাল থেকে জেলা ও সদর উপজেলার সব সরকারি ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি পালন করতে দেখা গেছে। শিক্ষকরা জানিয়েছেন, তাদের যৌক্তিক দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পাঠদান থেকে বিরত থাকবেন তারা এবং কর্মবিরতি চালিয়ে যাবেন। আমরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করে আসছি। আমাদের দাবি হচ্ছে 11তম সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণ করা এবং 8 বছর এবং 16 বছরে আমাদের উচ্চতর গ্রেড প্রদান করা এবং দ্রুত পদোন্নতির ব্যবস্থা করা। শিক্ষকদের দাবিতে অন্তর্ভুক্ত রয়েছে সহকারী শিক্ষক পদে এন্ট্রি পদ হিসেবে 11তম গ্রেডে বেতন নির্ধারণ, 10 ও 16 বছর পূর্তিতে গ্রেড উন্নয়নের জটিলতা দূরীকরণ এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি ও দ্রুত কার্যকর করার প্রয়োজনীয়তা। এই তিনটি দাবি আদায়ের লক্ষ্যে আমরা 16 তারিখ থেকে আমাদের এই কর্মবিরতি যে কর্মসূচি এটা চালু আছে, এবং আমরা যত দিনে এর একটা এই সমস্যার সমাধান না হবে ততদিন পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য। এইদিকে শিক্ষার্থীরা ক্লাস উপস্থিত থাকলেও পাঠদান না হওয়ায় তাদের এবং অভিভাবকদের মধ্যে ক্ষোভ লক্ষ্য করা গেছে। তারা দ্রুত সমস্যার সমাধান কামনা করছেন। শিক্ষা কার্যক্রমে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তড়িৎ পদক্ষেপ প্রত্যাশিত। চ্যানেল আর এর সাথেই থাকুন এবং জানুন নিত্যদিনের ঘটনা। দেখছিলেন পিরোজপুর থেকে এস এম নূরের রিপোর্ট।